আমি আজকে যে বিষয়টি নিয়ে খুতবা আলোচনা করব, আমার বিষয়টি হলো ফিতনা। ফিতনা ছোট একটি শব্দ। ফিতনা শব্দটি কোরআন কারিমে বেশ অনেক জায়গায় আলোচনা হয়েছে, তবে দুইটি অর্থে ফিতনা শব্দটি এসেছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামিউ লিল আহকামিল কোরআন তাফসিরে কুরতুবীর মধ্যে তিনি ফিতনা শব্দের দুটি ব্যাখ্যা করেছেন। ফিতনা শব্দের একটি অর্থ হলো ইমতিহান, পরীক্ষা, আর ফিতনা শব্দের আরেকটি অর্থ হলো বিপর্যয়। যেমন আল্লাহ আলোচনা করেছেন ফিতনা হলো হত্যার থেকেও জঘন্যতম অপরাধ। যেমন আল্লাহ আলোচনা করেছেন সূরা আনফাল এবং সূরা বাকারাতে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ওই পর্যন্ত সংগ্রাম, লড়াই চালিয়ে যাও যে পর্যন্ত তোমাদের মধ্যে ফিতনা দূরীভূত না হবে। ফিতনা কিয়ামতের পূর্বে মারাত্মক অবস্থা ধারণ করবে। এই ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, যেটা বুখারী শরীফের 5টি ব্যাখ্যা গ্রন্থের একটি শরাহ, প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ, প্রত্যেক ইমামগণ কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায় নামের একটি অধ্যায় রচনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন সহিহুল বুখারী, যেটা দ্বিতীয় খণ্ডে 204 নম্বর পৃষ্ঠায় কিতাবুল ফিতান অধ্যায় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনা কিয়ামতের পূর্বে এমন অবস্থা ধারণ করবে, ইয়াসবিহ মুমিনান, সকালবেলায় মানুষ ইমানদার থাকবে, ওয়া ইউমসি কাফিরান, আর সন্ধ্যার সময় মানুষ বেঈমান হয়ে যাবে। আবার ইউমসি মুমিন, আবার সন্ধ্যার সময় মানুষ ইমানদার হবে, আবার সকালবেলায় সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। ওয়া ইয়াবিউ দীনাহু আরাদিন মিনাদ দুনিয়া, আর তারা দ্বীনকে, তার দ্বীনকে, ইসলামকে দুনিয়ার স্বার্থের বিনিময়ে মানুষের কাছে বিক্রি করে দিবে। অন্য আরেকটি বর্ণনাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ফিতনা এত মারাত্মক আকার ধারণ করবে, যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে তার থেকে বসে থাকা ব্যক্তি নিরাপদ থাকবে, আর যে ব্যক্তি বসে থাকবে তার থেকে শুয়ে থাকা ব্যক্তি নিরাপদ থাকবে, আর যে ব্যক্তি শুয়েও থাকবে ফিতনা তাকে সু মেরে ধরবে। অর্থাৎ আমরা যতটা নিকটবর্তী হব, কিয়ামতের নিকটবর্তী হব, ততটা আমাদের মধ্যে ফিতনা বিরাজ করবে। আর এই ফিতনাগুলো কোরআন সুন্নাহ এবং মুহাম্মদ নুআইম, যিনি মুতাকাদ্দিম, পুরাতন ইমামদের মধ্যে একজন ইমাম, 300 হিজরির আগের একজন সম্মানিত ইমাম, যদিও তিনি কিতাবুল ফিতান বইতে অনেক মাওদু এবং দঈফ এবং অনেক হাদিসের সমাহার ঘটিয়েছেন, কিন্তু তারপরে শুআইব আন-নাউত আল-হানাফি তাহরিজ করেছেন এই বইটিকে। তো কিতাবুল ফিতানের মধ্যে অনেকগুলো হাদিস একত্রিত করা হয়েছে। বিপর্যয় বা কিয়ামতের পূর্বে প্রায় মুসলিমের উম্মতের মধ্য থেকে 200-র বেশি ফিতনা প্রকাশিত হবে। তাহলে আমাদের এখন করণীয় কি? আমরা এখন কি করব? যে সমস্ত বিষয়গুলো ফিতনা, আমরা সেই সমস্ত বিষয়গুলো থেকে এড়িয়ে চলব। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমরা প্রথম ফিতনা নিয়ে আজকে আলোচনা করব, ভূমিকা লম্বা করব না, খুতবায় এত সময় পাওয়া যায় না। প্রথম ফিতনা হলো মুতাসাব্বাল ইয়াহুদ, ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করে চলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে উম্মতের মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে। এই হাদিস মুসনাদ আহমদের মধ্যে 2141 নম্বরে, এই হাদিস মুজামুল কাবীর লি তাবারানী 4090 নম্বরে, এই হাদিস মুসনাদ আবু ইয়ালার মধ্যে বর্ণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে, বিগতে বিগতে, গজে গজে, আঙ্গুলের ভাঁজে ভাঁজে, 4 আঙ্গুল জায়গা বাকি থাকবে না, তারা এইভাবে অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, দফ, সান্ডা বা গুইসাপ, যেটা আপনারা চিনবেন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, আমার উম্মতের মুসলিমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করতে করতে হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গুইসাপ যেমন তার গর্তে ঢুকে পড়ে, আমার উম্মতের মুসলিমরা
তাদেরকে অনুসরণ করতে করতে এইরকম গর্তের মধ্যে ঢুকে পড়বে। বিয়ে শাদীতে ইহুদি নাসারাদের অনুসরণ, পান চিনিতে ইহুদি নাসারাদের অনুসরণ, আইন প্রণয়নে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। আপনি যা কিছু করছেন পৃথিবীতে বর্তমান বেশিরভাগ মানুষ ইহুদি এবং খ্রিস্টান নাসারা তাদের গোলামে পরিণত হচ্ছে। এটা ভবিষ্যৎবাণী করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুনান আবু দাউদে হাদিস রয়েছে আনাস বিন মালিকের সূত্রে 1004 নম্বর হাদিস। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করে চলে, অন্য কোন জাতির নিয়ম নীতি অনুকরণ করে চলে, তাদের সাথেই তার হাসর হবে। কেননা আপনি প্রকারান্তরে আল্লাহ এবং তার রাসূলের তরিকা বাদ দিয়ে আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছেন। কোরআন কারিমে আল্লাহ সূরা মায়েদা আলোচনা করেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওই পর্যন্ত ইহুদি খ্রিস্টান কাফিররা তোমাদের বন্ধু হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। তাহলে আজকে দেখেন আমাদের নিজেদের জীবদ্দশায়, আমাদের 3.5 হাত বডিতে আমাদের প্রত্যেক ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে। আপনার চুল ইহুদি খ্রিস্টানের মতো, আপনার দাড়ি কাটার স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার বাড়িতে যান আপনার খাবার টেবিল ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার সমাজ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, প্রত্যেকটা জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমাদের সোশ্যাল যত অ্যাক্টিভিটিস রয়েছে আমরা প্রত্যেকেই প্রায় বেশিরভাগ অংশ আক্তার আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে চলি। যেমনি ভাবে আল্লাহ রাসূল বলেছেন, হাত্তা লাউ দাখালু ফি উজরি দাব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়বে, কিয়ামতের পূর্বে আমার মুসলিমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে চলবে। এজন্য কোনটা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আর কোনটা আপনার বারহাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আপনাকে সেটা ফলো করতে হবে। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদের মধ্যে কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ বা নমুনা রেখে দিয়েছি। এজন্য আপনি যা কিছু করবেন সবকিছু কার অনুসরণে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করবেন। সাহাবী সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু মুসলিম শরীফে কিতাবুল ইমারত অধ্যায়ে 2026 নম্বর হাদিস উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সাহাল বিন হুনাইফ বলেন, আত্তাহামু রাইয়াকুম ফালাকাদ রাআইতুনি। তোমরা অন্য কোন মানুষের পথ বা মতকে বিশুদ্ধ মনে করো না। তোমাদের মধ্যে একমাত্র বিশুদ্ধ পথ আর মত যদি কারো থাকে তিনি অন্য কোনো ব্যক্তি নয়, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে উম্মতের কল্যাণে দেখেন আমাদের প্রত্যেকটা কিছু ইহুদি খ্রিস্টানদের মতো। আমাদের পড়াশোনা থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থাও আমরা সেখানে ইসলামী শিক্ষাকে সরিয়ে দিয়ে তাদের তৈরি করা থিওরিতে লেখাপড়া করছি। এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয়। এজন্য কবি আক্ষেপ করে বলেছেন, আগার হো যায় ফির হাম মে ইব্রাহিম কা ইমা পায়দা, আগ মে হো সকতা হ্যায় ফির আন্দাজে গুলিস্তা পায়দা। আল্লামা ইকবাল তার জবাবে সে বলেছেন, যদি আমাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান তৈরি হতো তাহলে আবার আগুনের মধ্যে ফুল বাগানে তৈরি হয়ে যেত। এজন্য আমি সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে আমরা ফিতনা থেকে বেঁচে থাকবো, বিশেষ করে আমাদের মধ্যে যেন ইহুদি খ্রিস্টান বা কাফেরদের ফিতনা না থাকে। আমি শেষ সাহাবীদের একটি ফতোয়া দিয়ে আমার দ্বিতীয় পর্বের আলোচনায় আমি প্রবেশ করব ইনশাআল্লাহ। সাহাবীর ফতোয়া কি? হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, যিনি ইয়েমেনের বিখ্যাত সাহাবা ছিলেন, কিতাবুল ফিতানে বুখারীতে উল্লেখ রয়েছে, সবাই শুধু কল্যাণের কথা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করত, আর আমি হুযাইফা রাদিয়াল্লাহু আনহু কেবল অকল্যাণের কথা আমি রাসূলকে জিজ্ঞাসা করতাম, তিনি অকল্যাণের কথা জিজ্ঞেস করতেন। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের এমন পরিণতি ঘটবে, তারা যদি ইহুদি খ্রিস্টানরা যদি শুকনা মল টয়লেট তারা খায়, এই উম্মতের মুসলমানরা তাদের সাথে শুষ্ক পায়খানা পর্যন্ত ভক্ষণ করবে। তারা যদি ভিজা টয়লেট ভক্ষণ করে তাদের সাথে তারা মিলে ভিজা টয়লেটও ভক্ষণ করবে। আজকে দেখেন অবস্থা তাই। এত বলছি, এত বক্তব্য দিচ্ছি, এত আলোচনা করছি, এত আল্লাহ এবং তার রাসূলের হাদিস বলছি, এত সাহাবীদের জীবন চরিত্র বলছি, কিন্তু আমার জীবন চরিত্র বিন্দু পরিমাণ আমরা বদলাইনি, পাল্টাইনি। আমরা সব সময় ইহুদি খ্রিস্টান কাফেরদের তৈরি করা সাজসজ্জা এগুলোই আমরা গ্রহণ করছি। কেননা আমরা আমার রাসূলকে
জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। আর আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য কলিজা। আল্লাহ রাসূল বুখারীতে স্পষ্ট করে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত একজন মুসলমান ঈমানদার হবে না তার বাবা, তার মা, তার জীবন, তার স্ত্রী, তার সন্তান সবকিছুর চাইতে যাকে ভালোবাসতে হবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যদি শুকনা পায়খানা খায় তারা শুকনা পায়খানা ভক্ষণ করবে, তারা যদি ভিজা পায়খানা খায় তারা তাদের সাথে ভিজা পায়খানা ভক্ষণ করবে। বলেছেন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু। এই কথাটা কোন জায়গায় রয়েছে? তিনটি দলিল দিব, একটি বাংলা আর দুটি আরবি। প্রথম বাংলা দলিল, আপনি হাদিস সম্ভার আব্দুল হামিদ ফাইজি মাদানী নিষিদ্ধ অধ্যায়গুলোতে হাদিসটা পেয়ে যাবেন। আর আরবি কোথায় রয়েছে? এই আসারটি উল্লেখ রয়েছে ইমাম নববী রাহিমাহুল্লাহ তার যে মুসলিম শরীফের সারা লিখছেন, শারাহে মুসলিমের মধ্যে তিনি এই কথাটা বর্ণনা করেছেন। তার মানে বোঝা যাচ্ছে কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা প্রত্যেকটা ইবাদত করবে সাহাবীদের মতন, মান কানা ক্বাবলাকুম, কারণ সাহাবীগণ পেছনের লোকদের জন্য কোনো কিছু বাদ রাখেন নাই। আর সাহাবারা একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে দাঁত দিয়ে কামড়িয়ে ধরতো। যেমন মুরসাল হাদিসে রয়েছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফা আর রাশিদিন, তোমরা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, মাহদিয়িন তামাসসাকু বিহা আদু আলাইহা বিন নামাদিস, মারির দাঁত দিয়ে যেমন গোশত তোমরা কামড়িয়ে ধরো এইভাবে রাসূলের সুন্নতগুলোকে তোমরা আঁকড়ে ধরো। রাসূলের সুন্নতগুলো যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ আমাদের জীবন থেকে কমে আসবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুইস্তু আনা ওয়া সাআ কাহাতাইন, এই দুইটি আঙ্গুল যেই রকম পাশাপাশি একসাথে অবস্থান করছে, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে অনুসরণ করে চলবে, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতের ইত্তেবা করে চলবে, কিয়ামতের দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুই আঙ্গুল পরিমাণ কাছাকাছি তার সাথে অবস্থান করব।